আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হয় বা অ্যাড করতে হয়। আপনারা সবাই জানেন যে ইউটিউবের যে ইনকামের টাকাটা সেটা কিন্তু ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সে পাঠিয়ে দেওয়া হয় এবং গুগল অ্যাডসেন্স থেকে আমাদের বাংলাদেশে যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকলে সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তো আপনারা যারা অনেকেই বলতেন ভাইয়া ইউটিউবে আমি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবো বা অ্যাড করবো, এটা আসলে ভুল, কারণ ইউটিউবে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার কোনো অপশন নেই। ইউটিউবের টাকা আমাদের গুগল অ্যাডসেন্সে আসে এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করলে সেখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয় বা ডলারটা ট্রান্সফার করে দেওয়া হয়। তো আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো কিভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস আগে থেকে আপনি রেডি করে রাখবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি যে ব্যাংকের ইয়েতে খোলা, মানে সেই ব্যাংকের নামটা লাগবে। যেমন ডাচ বাংলা ব্যাংক হলে ডাচ বাংলা ব্যাংকের নাম কিভাবে আছে ইন্টারনেটে সার্চ করে দেখবেন, অথবা ইসলামী ব্যাংকের আপনার অ্যাকাউন্ট খোলা থাকলে ইসলামী ব্যাংকের নাম পুরোটা কিভাবে আছে আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনারা এগুলো সার্চ করে বের করবেন। তারপরে 2 নম্বরে লাগবে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার ডাচ বাংলা থাকলে ডাচ বাংলা চেকের উপরে আপনাকে অবশ্যই একটা চেক দিছে, চেকের উপরে কিন্তু দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো লেখা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। এবং ইসলামী ব্যাংক হলে সেম, আপনার চেকের পাতা বা চেকের উপরে কিন্তু লেখা আছে, যে কোনো ব্যাংক হতে পারে, চেকের উপরে একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাংকের নাম্বারটা পেয়ে যাবেন। আর তৃতীয় যে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুইফট কোড। মানে আপনার যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই ব্যাংকের কিন্তু একটা সুইফট কোড থাকে। তো আপনারা কিন্তু সেই সুইফট কোডটা কিভাবে বের করতে হয় সেটাও দেখবেন কম্পিউটারে। তারপরে আপনারা আপনাদের ব্রাঞ্চে গিয়ে, মানে ইসলামী ব্যাংকের যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেই নিকটস্থ কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি বলবেন যে আপনার ব্রাঞ্চের সুইফট কোড কত, অথবা ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড কত, এটা কিভাবে বের করবেন সবকিছু আমি কম্পিউটারে দেখাবো। আর ইভেন এগুলো আপনার নিতে কিন্তু ব্যাংকে যেতেও হবে না, আমি সব অনলাইনের মাধ্যমে গুগল ক্রোম থেকে কিন্তু সবকিছু দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটারে আসার পরে আমাদের গুগল অ্যাডসেন্সে যাব, সেজন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি গুগল ক্রোম সিলেক্ট করলাম। গুগল ক্রোম সিলেক্ট করার পরে এখানে গুগল অ্যাডসেন্স লিখে দেব। গুগল অ্যাডসেন্স লিখে দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যে গুগল অ্যাডসেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে সাইন ইন করুন এবং শুরু করুন, ঠিক আছে? তো দুইটা আছে, তো আমরা সাইন ইন করুনে ক্লিক করে দেব। তো সাইন ইন এ ক্লিক করলে আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেখানে কিন্তু চলে আসলো, ঠিক আছে? আসার পরে এখানে আমরা উপরের দিকে দেখতেছি যে বাম পাশে অ্যাডসেন্স ফর ইউটিউব। যদি আপনার ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এই অপশনটা কিন্তু চলে আসবে। মানে আপনারা মনিটাইজেশন যে পাচ্ছেন বা পাওয়ার পরে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে টাকাটা এখানে এসে জমা হয়, এবং এখান থেকে $100 পূর্ণ হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তো এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে পেমেন্টস নামে একটা অপশন আছে, পেমেন্টসে ক্লিক করে দিবেন। পেমেন্টসে ক্লিক করার পরে এই যে পেমেন্টস ইনফোতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার যে অপশনটা সেটা পেয়ে যাবেন। একটু লোডিং হচ্ছে। তো এখান থেকে আপনারা এই যে পেমেন্টস অ্যাকাউন্ট এখানে আছে, এখান থেকে আপনারা ইউএস ডলার, এই যে ইউটিউবেরটা এটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ইনকামের ডলারটা দেখতে পাবেন। এবং এখান থেকে একটু নিচে আসার পরে দেখেন ডান পাশে হাউ ইউ গেট পেইড, মানে এখান থেকে কিভাবে আপনি পেমেন্টটা নিতে চান। তো এখানে অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে, তো এখানে জাস্ট সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। অ্যাড পেমেন্ট মেথডে আমি ক্লিক করলাম। করার পরে এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস, আর নিচেরটা আছে অ্যাড নিউ চেক ডিটেলস। নিচেরটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে একটি করে চিঠির মাধ্যমে বা চেকের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা করে থাকবে। তো এটা বাংলাদেশের জন্য আছে কিনা সেটা আমি সঠিক জানি না, তবে এটা কেউ করবেন না, এটা উপরেরটা করবেন, অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস। তাহলে কিন্তু এটা আপনার ব্যাংকের মাধ্যমে, অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার টাকাটা অটোমেটিক আপনার ব্যাংকে চলে আসবে। তো আমরা উপরে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তো নিচে আছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা তার নামটা এখানে দিয়ে দিতে হবে। আমার নামে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি।
তো আমার নামটা দিয়ে দিলাম এবং নিচে ব্যাংক অ্যাকাউন্ট নেমটা দিতে হবে, মানে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার হচ্ছে অ্যাকাউন্ট। আমার যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এবং আমাদের ব্রাঞ্চের মানে আমাদের গুরুদাসপুরের একটি চাষকর ব্রাঞ্চ আছে, সেখানে আমি ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলেছি। তো আমি এখানে যদি আমি লিখে দিতে চাই যে আমি এখানে খুঁজবো আমাদের ব্রাঞ্চে সঠিক নামটা কিভাবে দেওয়া আছে, ইসলামী ব্যাংক। তো আমি দেখতেছি আমাদের ইসলামী ব্যাংক চাষকর ব্রাঞ্চের নাম দেওয়া আছে সেম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এটা আসলে একটি ব্যাংকের একটি নাম হয়, তারপরে আমরা আমাদের ব্রাঞ্চের অনুযায়ী সার্চ করলাম যাতে সঠিকটা পাই। তো এখান থেকে কপি করে জাস্ট আপনারা একটু নোটপ্যাডে ওপেন করে রাখবেন, নোটপ্যাডটা আপনাদের প্রয়োজন হবে। তো এখানে নামটা ইসলামী ব্যাংক লিমিটেডটা লিখে রাখলাম, ঠিক আছে। তারপরে আমাদের কি প্রয়োজন হবে, নেম, ব্যাংক নেম, ঠিক আছে। ব্যাংক নেম তো দিব, হ্যাঁ ব্যাংক নেম দেওয়ার পর সুইফট কোড। তো আগে আমরা ব্যাংক নেমটা দিয়ে নিই। তো আমি নোটপ্যাডে আমি কপি করে রাখছি, জাস্ট নোটপ্যাডে আমি লিখে রাখছি, জাস্ট এখান থেকে আমি কপি করে আমি ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আমি এখানে ব্যাংক নেমটা বসিয়ে দিলাম। তারপর নিচে সুইফট কোড, ঠিক আছে। তো সুইফট কোডটা আপনারা কিভাবে সার্চ করবেন, সুইফট কোডটা সার্চ করার জন্য আপনারা সার্চ বারে লিখে দিবেন এবং আমি আবার সেই ইসলামী ব্যাংক চাঁচকোয়ের ব্রাঞ্চ সুইফট কোড SWIFT সুইফট কোড লিখে সার্চ দিবেন। তো আপনারা দেখেন আপনার ব্রাঞ্চের ব্যাংক নেম এবং সুইফট কোড সবকিছু কিন্তু এক ক্লিকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার সুইফট কোডটা সার্চ দিলে আপনার ব্যাংক নেম সুইফট কোড দুইটাই পেয়ে যাচ্ছেন। তো আমি সুইফট কোডটা আমার নোটপ্যাডে লিখে রাখছি। তো এখান থেকে জাস্ট আমি সুইফট কোডটা এখান থেকে কপি করে আমি হচ্ছে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। এই যে এখানে সুইফট কোডের এখানে বসিয়ে দেব। এখন নিচে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু খুবই হুঁশিয়ারি বা খুবই মানে সতর্কভাবে দিবেন, কারণ একটা নাম্বার ভুল হলে কিন্তু আপনার টাকাটা হোল্ডে চলে যাবে। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা চেকের উপরেও পেতে পারেন, অথবা আপনাদের যদি সেলফিন অ্যাকাউন্টে অ্যাড করা থাকে ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে সেখান থেকেও কিন্তু বের করতে পারবেন। তো চেকের উপরে কিন্তু সঠিকভাবে দেওয়া আছে, সেখান থেকে সহজভাবে আপনি বের করে নেন। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা নোটপ্যাডে লিখে রাখছি, জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম। বসানোর পরে এই সেম নাম্বারটি আবার আপনারা নিচে রিটাইপ ঘরের এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখন বসানোর পরে আপনাদের সব কাজ শেষ। এখন জাস্ট নিচে এই যে এখানে টিক চিহ্ন যদি না দেওয়া থাকে অবশ্যই টিক চিহ্ন দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনার সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে আমাদের কিন্তু কাজ শেষের দিকে, জাস্ট এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এবং ব্যাংক ট্রান্সফার দেখেন সবকিছু লাস্টের 4টা সংখ্যা এখানে শো করতেছে, ব্যাংকের নাম মানে কার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নাম শো করতেছে। এখান থেকে চাইলে আপনারা আরো অ্যাড করতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট এবং ম্যানেজ করতে পারবেন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আসলে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের কমেন্ট অবশ্যই সময়গুলোতে পড়ি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।